গাইস আমি 100 টাকা দিয়ে মাত্র অনেক দামি দামি জিনিস কিনে ফেললাম। তাহলে দেখেন এইগুলো কি হতে পারে। সো গাইস তাহলে আমার সঙ্গে আছে মাত্র 100 টাকা। এই টাকাটি নিয়ে আমি একটি দোকানে যাবো। তাহলে গাইস দোকানটা পেয়ে গেলাম, কিন্তু দোকানের দিকে একটি ছেলে বসে আছে। তাহলে ওর কাছে থেকে আমি জিনিসপত্র লুটতে পারবো, কিন্তু লুটার আগে ওর সঙ্গে আড্ডাবাজি করে নিলাম। তারপর ওকে বললাম এই 100 টাকাটা দিয়ে আমাকে কয়েকটি দামি দামি মাল দে। কিন্তু গাইস ওর দোকানে অনেকটা দামি দামি মাল রয়েছে। এই দামি দামি মালগুলো দেখে ওকে বললাম আমি আমাকে একটি মোবাইলের কভার দে তো। এরপর ও কভারগুলো ভালোভাবে খুঁজতে শুরু করে, কিন্তু লাস্ট পর্যায়ে আমার কভারটা পেয়ে গেলাম। কভারটা পাওয়ার পরে ওকে আমি বললাম আরো দামি মাল দে। এরপর ও একটি চার্জার বের করে দিল আমাকে। চার্জারের পর বের করলো একটি দামি দেখে হেডফোন। তারপর বের করলো ও একটি বক্স, কিন্তু এই দামি বক্সটার ও দাম জানছিল না। দাম না জানার জন্য আমি এই দামি বক্সটা নিয়ে নিলাম। কিন্তু গাইস লাস্ট পর্যায়ে মনে পড়লো আমার বন্ধুর জন্য একটি কভার দিতে বললাম ওকে, কিন্তু এতগুলো কভারের মধ্যে আমার বন্ধুর কভারটা মিলছিল না। তাহলে লাস্ট পর্যায়ে কভারটা মিলে গেল, এটাকে নিয়ে নিলাম। এখন এই দামি মালগুলো নেওয়ার পরে ওকে বললাম এই মালগুলো প্যাকিং করে দে। কিন্তু গাইস প্যাকিং করার সময় আমাকে মনে পড়ে গেল এতগুলো দামি মাল আমি 100 টাকা দিয়ে কিভাবে নিব, যেহেতু মালিক দোকানে নেই, মালিকের ছেলে আমাকে দিচ্ছে। কিন্তু গাইস ওকে আমি বন্ধু বানিয়ে অনেক সময় ওর সঙ্গে আড্ডাবাজি করে করে এই দামি জিনিসগুলো নিয়ে নিলাম। তাহলে দেখি তো এই 100 টাকাটা ও নেই কিনা, কিন্তু টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নিল। সো গাইস তাহলে এই দামি মালগুলো নিয়ে আমি জলদি করে বাড়িতে চলে যাই, চলো। কিন্তু গাইস আমি বাড়িতে চলে আসার সময় এই 100 টাকাটা নিয়ে ও জিতে গেছে। সো গাইস তাহলে এই 100 টাকার মিনি ব্লগটা কেমন লেগেছে এখনই সাবস্ক্রাইব করে জানিয়ে দাও। বাই বাই গাইস।